আল্লাহ নবী ডাক দিয়া বললেন, ও আল্লাহর গোলাম, তুমি কি আসমানের মতো এত বিশাল গুনাহ তুমি করেছো? আল্লাহর গোলাম ডাক দিয়া বলে, হুজুর, আমি এমন গুনাহ করেছি, আমার গুনাহটা আসমানের চেয়েও বড়। আল্লাহ নবী ডাক দিয়া বললেন, তুমি কি সাগরের ফেনার চেয়েও বেশি গুনাহ করছো? আল্লাহর গোলাম ডাক দিয়া বলেন, হুজুর, আমার মন বলছে আমি সাগরের ফেনার চেয়েও বেশি গুনাহ আমি করে ফেলেছি। নবীজি ডাক দিয়া বললেন, তুমি কি শিরিক করেছো? আল্লাহর গোলাম বলে, আমি শিরিক করি নাই, শিরিক তো বড় গুনাহ। ও হুজুর, আমার মন বলছে আমি শিরিকের চেয়েও বড় বেশি গুনাহ করেছি। ও আল্লাহর গোলাম, তুমি কি মানুষকে হত্যা করছো? না হুজুর, আমি মানুষকে হত্যা করি নাই, আমার মন বলছে মানুষের চেয়ে হত্যা করার চেয়েও বড় গুনাহ আমি করছি। আল্লাহ নবী ডাক দিয়া বললেন, ওরে আল্লাহর গোলাম, কি গুনাহ তুমি করেছো? এত বড় গুনার কথা জীবনে তো আমি কোনোদিন শুনি নাই, এবার তুমি খুইলা বলো কি গুনাহ করেছো? লোকটা এবার কান্দে আর নিজের গুনার কথা স্মরণ করে আর বলে, হুজুর, হুজুর, আমি একজন এমন মানুষ, সে হলো কাফন চোর। কি চোর? কাফন চোর। কি চোর? কাফন চোর। ওগো আল্লাহর নবী, আমি একজন কাফন চোর, আমি বড় অপরাধী। নবী ডাক দিয়া বললেন, কাফন চুরি করা অনেক বড় অপরাধ, তবে কোন বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ ক্ষমা করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর গোলাম ডাক দিয়া বলে, না না না, ওগো আল্লাহর নবী, শুধু কাফন চোরের মধ্যে সীমাবদ্ধ আমি থাকি নাই গো নবীজি। আমি দীর্ঘদিন ধরে মদিনার কবরস্থানের মধ্যে কাফন চুরি করি, আমি বড় দরিদ্র। আমি কাফন চুরি করি, মানুষকে যখন কাফন দাফন করে যায় রাত্রে বেলা, আমি ঢুকে কবর থেকে কাফনের কাপড়গুলো নিয়ে আমি আশেপাশে দূরে বাজারে বিক্রি করি। আল্লাহর গোলাম ডাক দিয়া বললেন, হুজুর, এক সপ্তাহ আগে আমি একদিন রাতের বেলা কবরটারে খনন করতেছি, এমন সময় খেয়াল করে দেখলাম কবরের ভিতরে একজন সুন্দরী রূপসী নারীর কবর। খেয়াল করে আমি দেখলাম আমার কাছে ছোট্ট একটা লাইট ছিল, বাতি ছিল। আমি